গগনে গরজে মেঘ, ঘন বরষা, কূলে একা বসে আছি, নাহি ভরসা। না, কোনো নদীর কূলে নয়, এই বর্ষায় ভেসে বেরিয়েছি এক বাঁধের কাজল কালো জলে। দেখেছি মুহুর্মুহু আকাশে মেঘের ঘন ঘটা। ঘরে বসেই বিশাল কাঁচের জানলা দিয়ে সামনে হ্রদের দিকে তাকিয়ে দেখেছি কিভাবে পাহাড়ের মাথায় জড়িয়ে আছে ঘন মেঘ, আর ঝিরঝিরে বৃষ্টি নেমে আসছে, ঢালবে। এখানে রাত্রিবাসের ঠিকানা একদম এই কাজল কালো জলের পাশেই। ছুটতে গেছি প্রকৃতির এই পাহাড় বেষ্টিত অপরূপ শোভাকে আলিঙ্গন করার জন্য। বর্ষার মাতাল আমেজে গা ভাসানোর আনন্দ ছিল অপরিসীম। ব্রহ্মপুর স্টেশনে নেমে 2 চাকা বা 4 চাকা যে কোনো একটাকে সঙ্গী করে পৌঁছে যাওয়া যায় এই গন্তব্যস্থলে। বর্ষাকালে কানায় কানায় পূর্ণ পাবেন এই বাঁধটি। সাথে তো রইলই চমৎকার থাকার ব্যবস্থা উড়িষ্যা গভর্নমেন্টের তরফ থেকে। মন করছে উড়ু উড়ু, যেতে চাইছেন জাস্ট 1 কি 2 দিনের জন্য, একদম পারফেক্ট গন্তব্য। রয়েছে এখানে পার্সোনাল বোটিং এর ব্যবস্থাও। নামমাত্র খরচে ঘুরে নিতে পারবেন এই বাঁধের আশেপাশের বিভিন্ন জায়গা। টুক করে ঝোলাটা উঠিয়ে একদম চলে আসুন একটু অন্যরকম স্বাদ পেতে, অন্যরকম ভাবে। যদি হাতে আরো কিছুটা সময় থাকে তাহলে এই জায়গাটি ছাড়াও আশেপাশে আরো অনেকগুলো জায়গা এক্সপ্লোর করে নিতে পারবেন। সেটার লিংক অবশ্যই দেওয়া থাকবে ডেসক্রিপশনে। এখানে নৌকা করে বাঁধের মধ্যে ঘোরার সময় জুটে গেল দেশি জামের ট্রিট। জিভ বেগুনি করে এক আলাদাই স্বাদ। স্থানীয় গ্রামের এই পুচকুরা হয়েছিল আমাদের সাথী। দুরদার করে জলে নেমে টপাটপ জাম পাড়তে শুরু করলো। আহ, আর সে কি সুন্দর খেতে! বাঁধের মাঝামাঝি জায়গায় যেখানে একটু মাটি পেয়েছে তৈরি হয়েছে এই জাম গাছ। আর এই অসাধারণ সুন্দর দৃশ্য দেখতে দেখতে মন একেবারে ভরে উঠবে। মনে হবে এ কোন রূপকথার রাজ্য! এখানকার স্থানীয় বাসিন্দাদের একমাত্র জীবিকা মাছ ধরা, আর এই ড্যাম থেকেই এনারা মাছ ধরেন। ঘুরতে ঘুরতে পৌঁছে গিয়েছিলাম সেই জায়গায় যেখানে ছাড়া হচ্ছিল ড্যামের জল, আর মনে হচ্ছে যেন একটা জলপ্রপাত তৈরি হয়েছে। আর এই জলেই রয়েছে প্রচুর মাছ, যা আমাদের লাঞ্চে রান্না করে দিয়েছিলেন ওখানকার ওএফডিসির রাঁধুনিরা। বিকেলবেলা হলেই ঘুরে নিতে পারেন এই ড্যামের আশপাশটা। পুরো গল্পটা জানতে গেলে আসতে হবে অবশ্যই হারিয়ে যাওয়ার গল্প চ্যানেলে।